দেখতে দেখতে আর কিছুদিন বাদে আমরা 2024 সালকে বিদায় জানাবো এবং ওয়েলকাম জানাবো 2025 সালকে। আমার তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। এই নতুন বছরে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য সবথেকে খুশির খবর, 2025 সালে বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ নাগাদ ঢুকতে চলেছে এবং কত টাকা বাড়তে চলেছে, এ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। সবার প্রথমে আপনাদের একটি রিপোর্ট শোনাবো। যেমন ওই রিপোর্টে বলা রয়েছে, রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো চালু করা রাজ্যের সুপারহিট প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে। কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের ভাবনা কোথা থেকে, এবার এই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাতের মমতা বললেন, দিদিরা, মায়েরা, বোনেরা সব সময় সঞ্চয় করতেন। যখন কোনো সমস্যা দেখা দিত, হাতে পয়সা নেই, তখন তাদের লক্ষ্মী ভাণ্ডার ভেঙে পয়সাটা খরচ করতেন। সেই স্কিম থেকে এই প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে গর্বিত। বর্তমানে বাংলায় প্রায় 1,21,00,000 মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। সারা জীবন ভাতার টাকা পাবেন। এর জন্য আগের প্রায় 50,000 কোটি টাকা খরচ হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভালো জিনিস কেউ যদি কপি করে তবে তাকে সওগাত জানানোর দরকার। আমাদের কোনো রেস্ট্রিকশন নেই। 2 চাকার বাইক থাকলেও, স্মার্টফোন বা পাকা বাড়ি থাকলেও পাবে। আমাদেরটা সর্বজনীয় প্রসঙ্গ। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল কাস্টের ক্যাটাগরি মহিলারা 1000 টাকা করে পান। প্রতি মাসের শুরুতে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে। প্রতি মাসের মতেই এই মাসেও উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। জানিয়ে রাখি, মাসের প্রথম সপ্তাহ অথবা 2 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত 2021 সালের শুরুর সময় এই প্রকল্পের আওতায় মাসিক 500 টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ। গত সপ্তাহে নবান্ন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবার লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও 50 লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। সেই সময় মুখ্যমন্ত্রী বললেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারের সরকারের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে। তাদের সকলকেও এই প্রকল্পে যুক্ত করা হয়েছে, কিন্তু উপভোক্তাদের সংখ্যাটা 5,07,000। সাম্প্রতিক রাজ্যের মন্ত্রী শশী পাঁজা 2024 সালের 30 জুন পর্যন্ত বাংলা 2,15,88,775 জন মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন, যা দিতে রাজ্যের সরকারে 13,52,388 কোটি টাকা খরচ হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের চালু করা জনদরদি প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। চলিত বছরে এই প্রকল্পের টাকা বেড়েছে রাজ্য সরকার। 2026 সালে বিধানসভা ভোট রয়েছে এই রাজ্যে। তার আগে এই প্রকল্পের ফের টাকা বাড়তে পারে বলে চর্চা চলছে। মনে করা হচ্ছে সেই সময় 2000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে লক্ষ্মী ভাণ্ডারের। যদিও এখনও এই নিয়ে সরকার তরফ থেকে কোনো ঘোষণা হয়নি, তবে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এই রিপোর্টটি থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে বিধানসভা ভোটের
আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। সূত্র মারফত খবর 2025 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, তবে কত টাকা বাড়বে তা এখনো পরিষ্কার হয়নি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে অনেক মহিলারা 2025 সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। কোন কোন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ যাবে তা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।